প্রায় 2 বছর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বলেন তিনি খুব ভালো আছেন। সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, জেলার বিধায়ক, নেতা, সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করতে হবে। জামিন পেয়ে বীরভূমে ফিরে বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার ও আর্থিক তছরুপের মামলায় 20 সেপ্টেম্বর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল। 24 সেপ্টেম্বর 2 বছর 1 মাস 13 দিন পরে বোলপুরে নিজের বাড়িতে মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে ফেরেন তিনি। বৃহস্পতিবার ফের দলীয় কার্যালয়ে আসেন তিনি। দলের নেতাকর্মীদের সঙ্গে একান্তে কথা বলেন। গরু পাচার মামলায় প্রায় 2 বছর জেলবন্দি থাকতে হয়েছে তাকে। প্রথমে আসানসোলে, পরে দিল্লির তিহারে। সদ্য জামিনে মুক্ত হওয়ার পর নিজ ভূমে ফিরেছেন অনুব্রত। ফেরার পর থেকে তিনি চুপচাপ ছিলেন। মুখ খুললেন বৃহস্পতিবার রাতে সাংবাদিক সম্মেলনে। কিন্তু এই 2 বছরে যেন অনেকটাই বদলে গিয়েছেন তিনি। অন্তত প্রাথমিক দর্শনে তেমনটাই মনে হতে পারে। কোনো বিতর্কিত মন্তব্য নয়, কোনো কটাক্ষসূচক রাজনৈতিক বার্তা নয়, বরং সকলকে নিয়ে চলার কথা, সকলের ভালো থাকার কথা, শান্তির কথা বলেন তিনি। এমনকি বন্যা দুর্গত বাংলার মঙ্গল কামনায় মা দুর্গার কাছে প্রার্থনাও করলেন তিনি। তার এহেন আচরণ দেখে রাজনৈতিক মহলের একাংশ বলছেন, তিহার ফেরত অনুব্রত যত না বীরভূমের বাঘ, তার থেকে অনেক বেশি একজন স্নেহশীল ও দরদি পিতা। একমাত্র সন্তান সুকন্যার হাজতবাস তাকে যে ভীষণ যন্ত্রণা দিয়েছে তা অনুব্রতের আচরণে একেবারেই স্পষ্ট। প্রসঙ্গত উল্লেখ্য, ঘরে ফেরার পর থেকেই শোনা যাচ্ছে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য খুব একটা ভালো নেই। জেলে থাকাকালীন ওজন অনেকটাই কমেছে তার। সেই কারণেই কোনো সমস্যা হয়েছে নাকি অন্য কিছু সেটা স্পষ্ট নয়। সূত্রের খবর, চিকিৎসা করাতে খুব শীঘ্রই কলকাতা আসতে চলেছেন তিনি। অনুব্রত মণ্ডল ফেরায় বিপুল উচ্ছ্বাস দেখা গিয়েছিল তার অনুগামীদের মধ্যে। কিন্তু সারা বাংলা তথা রাজনৈতিক মহল যে অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার দেখলো, তাতে উচ্ছ্বাসের ছিটে ফোটাও দেখা গেল না তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। বরং সেই তুলনায় অনেক বেশি ছিল আক্ষেপ আর বিষাদ। জেল মুক্তির পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তির বার্তা দিতে চাইলেন তিনি। জেলার সকলকে মিলেমিশে কাজ করতে হবে বলেও জানালেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সংক্রান্ত নির্দেশের কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। পাশাপাশি অনুব্রত জানিয়েছেন, কালী পুজো মিটলে আবার তাকে সক্রিয়ভাবে দেখা যাবে। ব্লকে ব্লকে যাবেন তারপর থেকেই। দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেছেন, সব ধরনের মানুষ বন্যা মোকাবিলায় সাহায্য করুন, সকলকে এগিয়ে আসতে হবে। অনুব্রত জেলায় ফেরার পর থেকে কোর কমিটি নিয়ে দলের অন্দরে চাপানোতর চলছে। সেই আবহেই মিলেমিশে কাজের বার্তা দিলেন অনুব্রত। এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ, সবাই গোটা বীরভূম জেলার মানুষ, যে যেখানে আছে, এমএলএ, লিডার, সভাধিপতি, সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।